নমস্কার বন্ধুরা, আমি শিখা সোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটা এঁচোড়ের ডালনা করে দেখাবো, যেটা ছোট বড় সবার তো ভালো লাগবেই এবং যে কোনো মাংসকেও হার মানিয়ে দেবে। তবে চলুন শুরু করি আমার আজকের এঁচোড়ের ডালনা। প্রথমে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ, 1টা টমেটো এবং 4-5 কোয়া রসুন, এটাকে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি 7-8টা কাজু বাদামও দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু ভেজে নিয়ে এটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি ছোট চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচ থেকে একটু কম গোটা জিরে, আর এদিকে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে নিয়ে এটা জল দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা আমি এবার কড়াইতে জিরের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই পেঁয়াজের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। 1 চামচ লবণ দিলাম ও 1/2 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটাকে 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। 1 চামচ চিনিও আমি দিয়ে দিলাম। আমার 2-3 মিনিট ধরে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এঁচোড় ও আলু এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এঁচোড় সেদ্ধটা খুব বেশি হয়ে গেছে, সেই জন্য খুব সাবধানে এটাকে মেশাতে হবে। আমি মশলার সাথে এঁচোড় আলু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। যেহেতু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, সেই জন্যে 3-4 মিনিট দিলেই যথেষ্ট। আমি 4 মিনিট বাদে ফিরে এলাম। আমি এর মধ্যে এখন একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এঁচোড়ের ডালনা আমার অলমোস্ট রেডি। একটু গরম মশলাও দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। সবগুলো এবার আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে দেখাবো। আমার এঁচোড়ের ডালনা একদম রেডি সার্ভ করার জন্য। আমি এবার এর ওপর দিয়ে একটু পেঁয়াজ ভেজে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তবে আজকে আসি, ভালো থাকবেন, টাটা।